ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনের পঞ্চম দিনের আপিল শুনানি চলছে। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মাহফুজা মুসলেহি। আজকে পঞ্চম দিন, টোটাল কতজন প্রার্থিতা ফিরে পেয়েছেন এবং আজকে যারা প্রার্থিতা ফিরে পেয়েছেন তাদের অনুভূতি কি কিছু জানতে পেরেছেন কিনা? যেটি আমি আগেও জানিয়েছিলাম, ঠিক আজও একইভাবে যদি বলতে চাই যে পঞ্চম দিনের যে আপিল শুনানি কার্যক্রম সেটি কিন্তু সকাল 10টায় শুরু হয়েছে এবং প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরুদ্দিনের সভাপতিত্বে কিন্তু এই শুনানি চলছে। আজ এ পর্যন্ত কিন্তু আমরা জানি যে প্রথম সেশন যেটি, সেখানে কিন্তু 100টির মতো আপিল নিষ্পত্তি হবার কথা এবং সব মিলিয়েই কিন্তু এই সংখ্যাটি আমরা জানি। প্রথম সেশন থেকে শুরু করে 5টা পর্যন্ত মোট 100টি আপিল নিষ্পত্তি হবে। তবে এই গত 4 দিনে কিন্তু আমরা যেটি জেনেছি যে 280টি আপিল শুনানি হয়েছে। তবে গতকাল পর্যন্ত চতুর্থ দিন পর্যন্ত 204টি আপিল শুনানি নিশ্চিত করেছে নির্বাচন কমিশন। তবে সকাল থেকে আজকে যারা বৈধতা পেয়েছেন তাদের মধ্যে বেশিরভাগই কিন্তু স্বতন্ত্র প্রার্থী, যারা আসলে বিএনপিতে আগে ছিলেন এবং বিএনপির পক্ষ থেকে কিন্তু তারা মনোনয়ন পত্রের যে বিষয়টি বা অনুমতি সেটি কিন্তু তারা পাননি। ফলে কিন্তু তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন এবং ছোটোখাটো কিছু কারণেই কিন্তু তাদের মনোনয়নপত্র বাতিল বলে গণ্য করা হয়েছিল। 4 জানুয়ারির যে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্ত হয়েছে সেখানে, এবং রিটার্নিং কর্মকর্তাদের যে সিদ্ধান্ত বাতিলের যেই সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের বিরুদ্ধেই মূলত আপিল দায়ের করেছেন তারা। এবং আমরা জানি যে সারা দেশে এবার 645 জন আপিল দায়ের করেন যারা আসলে মনোনয়ন প্রার্থিতা বা মনোনয়নপত্র পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন। এবং এই শুনানি শুরু হয়েছে আমরা জানি যে 10 জানুয়ারিতে, এবং 10 জানুয়ারি থেকে কিন্তু এই শুনানি চলবে 18 জানুয়ারি পর্যন্ত। এবং আমরা জানি যে সারা দেশে এবার 2568টি মোট মনোনয়নপত্র দাখিল করেছেন বিভিন্ন দলের প্রার্থীরা, এবং এর মধ্যে কিন্তু বৈধতা পেয়েছে 1542টি এবং 723টি মনোনয়নপত্র কিন্তু অবৈধ বলে গণ্য করেন রিটার্নিং কর্মকর্তারা। মূলত তারই বিরুদ্ধে আপিল শুনানির যেই কার্যক্রম সেটি কিন্তু চলছে। তবে আমরা যেটি দেখেছি যে স্বতন্ত্র প্রার্থী যারা রয়েছেন তারা যেমন তাদের দীর্ঘদিনের যেই ত্যাগী নেতা হিসেবে, দলের সেবক হিসেবে যেমন বঞ্চিত হয়েছেন, সেই বঞ্চনার কথা যেমন জানিয়েছেন, একই সঙ্গে কিন্তু তারা বলছেন যে স্বতন্ত্র প্রার্থী বা ছোট দলের ক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন যাচাই বাছাই যেসব মনোনয়নপত্র করা হয়েছে সেখানে যেমন পক্ষপাত করেছে, একই সঙ্গে কিন্তু আপিল শুনানির যে বিষয়টি সেখানেও তাদের নির্বাচন কমিশনের বিরুদ্ধে একটি পক্ষপাতের অভিযোগ রয়েছে। এবং তারা চাইছেন যে আগামী আপিল শুনানি থেকে শুরু করে ভোটের মাঠ পর্যন্ত যাতে স্বতন্ত্র প্রার্থী বা ছোট দলের প্রার্থী যারা রয়েছেন তাদের প্রতি যেন ন্যায্য বিচার বা সুবিচার কায়েম করে নির্বাচন কমিশন। জি উজমা, এই ছিল আমার কাছে নির্বাচন কমিশন থেকে আপিল শুনানির পঞ্চম দিনের সবশেষ পরিস্থিতির খবর।